ঈদ একটা শব্দ, মিলাদুন নবী আর একটা শব্দ। যখনই ঈদে মিলাদুন নবীর কথা আসে আমাদের দেশে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে। অনেকে প্রথমেই প্রশ্ন করে বসে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। আমি আজ আপনাদেরকে কোরআন শরীফ থেকে বের করে দিব। কোরআন শরীফে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কথা, আনন্দ উদযাপনের কথা আল্লাহ যদি বক্তব্য দিয়ে থাকেন, তাইলে আল্লাহর বক্তব্য মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক আমরা ইবাদত করাটা নফল না ফরজ? এটা প্রয়োজন আছে না নাই? যারা বলেন বিদআত, আসেন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি এটা বিদআত নয়, বরং এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুইটা শব্দ, একটা হলো ঈদ আর একটা হলো মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হইল আনন্দ, খুশি, আনন্দ উদযাপন করা, আনন্দ প্রকাশ করা, এটা হচ্ছে ঈদ। হাদিসের ভাষায়ও আনন্দ প্রকাশ করাকে ঈদ শব্দ দ্বারাই উল্লেখ করা হয়েছে, কিন্তু কোরআন শরীফে ঈদকে ঈদ বলা হয়নি। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা হলো আমার নবী, নূর নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, আল্লাহ পাকের সৃষ্টির মূল, রহমাতুল লিল আলামিন নূর নবীজির যেই দিনে, যেই সময়ে, যেই তারিখে এই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, ওই তারিখটাকে কেন্দ্র করে আমরা বলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই শব্দ, ঈদ একটা শব্দ, মিলাদুন নবী আর একটা শব্দ। যখনই ঈদে মিলাদুন নবীর কথা আসে আমাদের দেশে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে। অনেকে প্রথমেই প্রশ্ন করে বসে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, অতএব এটা বেদাত, এটা করা যাইত না। এটাই তো মূল সমস্যাটা নাকি? মানে কোরআন হাদিসের কোন জায়গায় বলে এটা নাই। আমি আজ আপনাদেরকে কোরআন শরীফ থেকে বের করে দিব। কোরআন শরীফে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার কথা, আনন্দ উদযাপনের কথা আল্লাহ যদি বক্তব্য দিয়ে থাকেন, তাইলে আল্লাহর বক্তব্য মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক আমরা ইবাদত করাটা নফল না ফরজ? এটা প্রয়োজন আছে না নাই? যারা বলেন বিদআত, আসেন আপনাকে আমি কোরআন থেকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছি এটা বিদআত নয়, বরং এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 10 নম্বর সূরা, সূরা ইউনুস, এই 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল ইজ্জত কালামে হাকিমে সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। ও ভাই, ও বাবা, ও মুরব্বী, নোট করে নেন, খেয়াল করে দিমাগের মধ্যে ভালো করে মুখস্থ করে নেন। কোরআন শরীফের 10 নম্বর সূরা, সূরা ইউনুস, আয়াতের নাম্বার হলো 58। আমার আল্লাহ আমার নবীজিকে শিখাইয়া দেয় একটা ঘোষণা দেওয়ার জন্য, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, কুল, আপনি বলেন একটা কথা আমি আল্লাহ বলবো,
ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে আপনি বলে দেন, আমি তো নিজের জবানে ডাইরেক্ট পাবলিকের কমু না, আমি বলবো আপনার কাছে, আপনি আমার পক্ষ হয়ে কথাটা জাতির কাছে বলে দেন। যদিও আপনার জবান থেকে দুনিয়াবাসী শুনবে, প্রকৃতপক্ষে কথাটা কিন্তু আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল হুজুর আপনি বলেন, নবী গো আপনি বলে দেন, বিফাদলিল্লাহি, যখন আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে মানুষ, আমার ফজল পেয়েছে, আমার অনুগ্রহ পেয়েছে, বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ যখন বিশ্ববাসী পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর রহমত বিশ্ববাসী যখন পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, দুনিয়াবাসীকে বলেন আমার অনুগ্রহ পাওয়ার সময়ে, আমার রহমত পাওয়ার সময়ে আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত পাওয়ার জন্যে এবং আমার অনুগ্রহ পাওয়ার জন্যে আমার বান্দারা যেন আনন্দিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ আমরা যেদিন পেয়েছি, আল্লাহর রহমত আমরা যেদিন পেয়েছি, ওই দিন আমাদেরকে আনন্দ করার হুকুম দিলেন কে? আল্লাহ। কোরআন শরীফে দলিল আসেনি? সূরার নাম হলো সূরা, আয়াত নাম্বার হলো আয়াত নাম্বার। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, বুঝার বিষয় হলো এই জায়গার মধ্যে আমার আল্লাহ বললেন, দুইটা জিনিস যখন পাইছে তখন যেন বান্দা আনন্দ করে। একটা হলো আল্লাহর অনুগ্রহ, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। দ্বিতীয় নম্বরের বিষয়টা হলো আমার আল্লাহ বলেন, ওয়া বিরহমাতিহি, যখন আমার রহমত পেয়েছে। আল্লাহর অনুগ্রহ বলতে তো আমরা সবই বুঝি, আমরা নিঃশ্বাস গ্রহণ করি, যেই অক্সিজেন গ্রহণ করি, এটা কার অনুগ্রহ? এই জমিনের উপরে সুস্থভাবে চলাফেরা করি, কার অনুগ্রহ? এই জমিন থেকে ফলমূল শাক সবজি খাই, কার অনুগ্রহ? জমিনের মধ্যে যে সমুদ্র আছে, পানি আছে, পানির নিচের মাছ জাতীয় যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলো কার অনুগ্রহ? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সবকিছুই আল্লাহর অনুগ্রহ। বেঁচে আছি এটাও আল্লাহর অনুগ্রহ, যারা মারা গেছে ওটাও আল্লাহর অনুগ্রহ, কবরের মধ্যে যারা শান্তিতে আছে ওটাও আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ওলির সান্নিধ্যে আইসা বসতে পারছি এইটাও আমার আল্লাহর অনুগ্রহ। কিন্তু আল্লাহ যে কোরআনুল কারীমে বললেন, কুল বিফাদলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলে দেন, যেদিন আমার অনুগ্রহ পেয়েছে, বিশ্ববাসী যেদিন আমার অনুগ্রহ পেয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আল্লাহর অনুগ্রহ সবই তো আল্লাহর অনুগ্রহ, কিন্তু এই আয়াতে কোনো নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলছেন কিনা? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট অনুগ্রহের কথা আমার আল্লাহ বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই নির্দিষ্ট অনুগ্রহ কোনটা? আমার নবী বলেন, যেই দিন আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, ওই দিনটাকে আল্লাহ আল্লাহর বিশেষ অনুগ্রহের দিন হিসাবে এই আয়াতে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন, অর্থাৎ আল্লাহ বলতেছেন, কুল হুজুর আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, যেদিন আমার বান্দারা আমার কোরআন পেয়েছে। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, দুই নাম্বার বিষয় হলো যেদিন আমার বান্দারা, আপনার উম্মতেরা রহমত পেয়েছে, আমার রহমত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবই আল্লাহর রহমত,
যা আল্লাহ দিয়ে রাখছেন সবই আল্লাহর রহমত। কিন্তু এই আয়াতে আল্লাহ যেই রহমতের কথা বললেন, এই রহমত কোনো স্পেশাল রহমত কিনা, এই রহমত বলতে কোনো নির্দিষ্ট রহমতের কথা আল্লাহ বলেছেন কিনা। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আয়াতে ওয়াবি রহমাতিহি দ্বারা আল্লাহ নির্দিষ্ট একটা রহমতের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রহমতের কথা আমার আল্লাহ এই আয়াতে বললেন? আমার নবী বলেন, ওই রহমত হলো সমস্ত রহমতের মূল আমি রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম, এক হলো আল্লাহর অনুগ্রহ, দ্বিতীয় হলো আল্লাহর রহমত। আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন, আল্লাহর রহমতের মানে হলো নবী। বুঝাইছে? বুঝাইছে? আল্লাহর রহমতের মানে কি? নবীজি। আর আল্লাহর অনুগ্রহের মানে? বুঝতেছেন? বুঝতেছেন? একটু মনোযোগ দিয়েন, একটু মনোযোগ দিয়েন। আল্লাহর অনুগ্রহের মানে হলো কোরআন, আল্লাহর রহমতের মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে যেদিন কোরআন পেয়েছি, যেদিন রাসূল পেয়েছি, সেই দিনের কথা আমার আল্লাহ কয়, ফাবিযালিকা ফালইফরাহু। ওই দিনটা তোমরা এখন আনন্দ করো, ভবিষ্যতেও আনন্দ প্রকাশ করতেই থাকবা। এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার? নবী পাওয়ার তারিখে আনন্দ করার নির্দেশ কার? বাবা, নামাজ পড়ার হুকুম দিলেন কে? রোজা রাখতে হবে হুকুম দিলেন কে? মাহে রমজানুল মুবারকের পরে যখন হজের সিজন আসবে, আপনি যদি সামর্থ্যবান হন, হজ করার নির্দেশ দিয়েছেন কে? যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাইলে যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন কে? তাইলে বাবা বুঝা থাকলে জবাব দিবেন, মুসলমানের জন্য নামাজ পড়া কি নফল না ফরজ? রোজা রাখা, সামর্থ্য হইলে হজ করা, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া। কারণ এই সবগুলোর হুকুম দিছে কে? সবগুলোর হুকুম দিছেন কে? তাইলে আল্লাহ যেই কাজের হুকুম দেয় মুসলমানের জন্য, ওই কাজ করা কি নফল না ফরজ? তাইলে কোরআন যেদিন নাজিল হইল, নবী যেদিন আগমন করলো, ওই দিনে আনন্দ করার হুকুম দিলেন আল্লাহ সূরা ইউনূসে 58 নম্বর আয়াতে। এইবার বিবেকবান শিক্ষিত সমাজ মুসলমান জবাব দেন, আল্লাহর হুকুম মানা নফল না ফরজ? তাহলে নবীর আগমনে খুশি করা কি নফল না ফরজ? তাকবীর, আল্লাহু আকবার, সৃষ্টিকুলে শ্রেষ্ঠ দিন নবীর জন্মদিন। তাকবীর, আল্লাহু আকবার। এইটুক বুঝে আইছে? সহজে বুঝে আইছে তো? যারা আর বুঝে আইতো না, আপনারা একটু কষ্ট করে প্রশ্নগুলো মনের মধ্যে রাখেন। আমি বয়ান শেষে আপনার কাছ থেকে প্রশ্ন নিব, ওইলে আপনি আমারে বুঝাইয়া দিবেন, নাইলে আপনি বুঝা যাইবেন। মাগনা সারাসারি, মাগনা সারাসারি ওইলে আপনি বুঝবেন, নাইলে আমারে বুঝাইবেন। ভাই ঝগড়া ফাসাদের দরকার নাই। আমার মিলাদের মজলিস, আমার নবীর মিলাদে আপনি কে বইয়ে থাকতেন, আমি কে খারুয়ে থাকতাম? আপনি কেন বসে থাকতেন, আমি কেন দাঁড়িয়ে থাকতাম? আমি দাঁড়াইলাম কি লিগা, আর আপনি বইয়া রইলেন কি লিগা? আমার হিসাব আমি দিব, আপনার হিসাব আপনি দিয়ে এরপরে যাইবেন। ঠিক কিনা বলেন? ওইলে আপনার দল আমারে বুঝাই নিবেন না, নাইলে আমার লগে আপনি বুঝাইয়া পড়বেন। এই ফেতনাবাজির জিন্দেগি আর চালানো যাবে, এটি বাদ দিয়ে দিতে হইব। আমরা মুসলমান মিলে মিশা থাকবো, ভাই ভাই, কি বলেন? কোন অসুবিধা আছে? হাদিসের ভাষায় হলো ঈদ। আমরা যেটারে ঈদ বলি, ঈদ কিন্তু বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। ঈদ অর্থ আনন্দ প্রকাশ করা। এটা হাদিসের ভাষায় ঈদ, কিন্তু কোরআন শরীফের ভাষায় হচ্ছে ফারহুন। ফারহুন শব্দের অর্থ যা, ঈদের অর্থ তা। শব্দ দুইটা, অর্থ একই অর্থ। বলবেন হুজুর এই জিনিসটা হজম হইল না,
দুইটা শব্দ একই অর্থ হয় কি করে? আমি আপনাকে একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। যদি চোখে ঠিক মতো দেখেন, আমার দিকে তাকায় বলেন তো এটা কি? জোরে বলেন। আমি যদি বলি নয়ন, ঠিক আছে, আপনি বললেন চোখ, আমি বললাম নয়ন। মনে করেন না ভাই কইল যে না হুজুর এটা আখি, ঠিক ঠিক, তাহলে আপনিও ঠিক আমিও ঠিক ভাইও। শব্দ কয়টা? জিনিস কয়টা? শব্দ কয়টা? অর্থ কয়টা? কোরআন শরীফ বলে ফারহুন, হাদিস শরীফ বলে ঈদুন। শব্দ দুইটা, অর্থ দুইটার অর্থই হচ্ছে আনন্দ প্রকাশ করা। আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন ফাল ইয়াফরাহু, ফা অতঃপর ইয়াফরাহু ইয়া যোগ করে মুজারের সিগা বানাইয়া আল্লাহ বিশ্ববাসীর জানায়া দিলেন তুমি আজকে আনন্দ করবে, পরবর্তীতে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবে ততদিন আনন্দ প্রকাশ করবে। অর্থাৎ আমার এই আনন্দ প্রকাশের হুকুম একদিনের না, সারা জীবনের। জোরে কোন সুবহানাল্লাহ। যতবার আসবে ততবার করবা, যতবার আসবে ততবার করবা, নির্দেশ কার? তো তাইলে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, যারা বলে এটা কোরআন হাদিসের কোথাও নাই, তাদের কথাটা কি সঠিক না ব্যাঠিক? কোরআন শরীফে দলিল আসেনি? তার মানে হইল এই ভদ্রলোকের কোরআন শরীফের সাথে যোগাযোগ, ইলম হাসিল করার খেয়াল নাই, শুধু প্রশ্ন করে। আল্লাহ তারে হেদায়েত দেয়। জোরে কোন আল্লাহ তারে বুঝার তৌফিক দেখ। সেও আমাদের ভাই, হয়তো ভুল বুঝা গেছে আর কি আরেক দিকে, অসুবিধা কি? আমরা ফিরে এলু কি কন? আমরা দাঁড়ায় মিলাদ পড়লাম, দেখলাম সংখ্যায় আমরা অনেক বেশি, হেরার সংখ্যা যখন কম, আমরা সংখ্যা হিসেবে হেরার টাইম না ঠিক রাস্তা মতন লইব নাকি? আর নাহলে হেরা কম হইলেও হেরা যদি ঠিক থাকে, আমরা বেশি হইলে আমরা হেরার লগে যামুগা। অসুবিধা আছে কোনো? কোনো অসুবিধা নাই, লাগে টেহা বাগে দিমু, কিন্তু শান্তির ইসলাম কায়েম করে ছাড়বো। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন কুল, হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহি, যেদিন আমি আল্লাহর অনুগ্রহ, তার মানে যেদিন আমি আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওয়া বিরহমাতিহি, যেদিন আমার রহমত, তার মানে আপনি রহমাতুল লিল আলামিন যেদিন জমিনে তশরিফ এনেছেন, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীরে বলে দেন ফাবিজালিকা ফালইফরাহু, দুনিয়ার মানুষ যেন ওই দিনটা আনন্দের সাথে উদযাপন করে, খুশির সাথে যেন উদযাপন করে, আনন্দ প্রকাশ করে তারা যেন আমি আল্লাহর কুদরতের দরবারে নিজেরে যেন জাহির করে, মালিক আসমানি কিতাব কোরআন দিয়েছো, পায়া আমরা খুশি, রহমাতুল লিল আলামিনের মতো নবী দিয়েছো, পায়া আমরা খুশি। আল্লাহ কয় কোন বান্দা যদি এইভাবে আমার হুকুম মোতাবেক তার খুশিটা প্রকাশ করে গো, ইয়া রাসূলুল্লাহ জগৎবাসীরে বলে দেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেই বান্দা কোরআন নাজিলের দিন, যেই বান্দা নবীর আগমনের দিনে আনন্দ প্রকাশ করবে, হুজুর ওই বান্দাকে খবর দেন, ওই বান্দা অতীত জীবনে যা সম্পদ জোগাড় করেছে, জমাইছে, যা কামাই, বর্তমান জীবনে তার আমলনামায় যে পরিমাণ নেক আমল আছে, ভবিষ্যৎ জীবনে মৌতের আগ পর্যন্ত এই বান্দা যত সম্পদ অর্জন করবে, ভবিষ্যৎ জীবনে মৌত পর্যন্ত এই বান্দায় যত নেক আমল করবে, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীর খবর দেন তার সারা জীবনের সমস্ত নেক আমল, সমস্ত হালাল পন্থায় অর্জন করা সম্পদের থেকেও হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন নাজিলের দিনে, আপনি নবীর আগমনের দিনে সে যে আনন্দটা প্রকাশ করছে, সে যে খুশি হয়েছে, এই খুশি হওয়ার আমলটা আমি আল্লাহর কাছে
তার সারা জীবনের সম্পদ সারা জীবনের আমলের থেকেও বেশি দামি। আল্লাহু আকবার। সারা জীবনে যত ইবাদত করলেন নামাজ আসেনি, সারা জীবনের ইবাদতের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি, বিভিন্ন নফল ইবাদত আসেনি। আল্লাহ কয় সমস্ত ইবাদত এক জায়গায় গাঁটটি বান্ধ গোল করো, সমস্ত ইবাদত নেক আমলের জায়গায় রাখো। আল্লাহ কয় সমস্ত ইবাদত একদিকে রাখলা, নবীর আগমনে কোরআনের আগমনের দিনে তুমি আনন্দ প্রকাশ করলা। যদি সারা জীবনের নেক আমল এক পাল্লায় তুলে দাও, নবীর আগমনের দিনের আনন্দটা যদি আরেক পাল্লায় তুলে দাও, আল্লাহ কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা জীবনের নেক আমলের থেকে নবীর আগমনের দিনের আনন্দের ওজন যাবে। আল্লাহ ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি হওয়া, ঠিক কিনা? দলিল কোরআন সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াত, ঠিক কিনা বলো? আরো লাগবে দলিল। ঈদের কথা কোরআন শরীফে আসেনি, কথা কয় না। আবার এই ঈদ পালন করলে আল্লাহ কি দিব ওই বাজেটটাও কোরআন শরীফে ঘোষণা আসেনি।